আমার এসএসসি পরীক্ষার সময় আমার বড় মামার বিয়ে হয়। তার বিয়েটা হঠাৎ করেই হয়েছিল, তবে আমরা দেখে শুনে দিয়েছিলাম। আমরা অতিরিক্ত ধনী পরিবার থেকে কোনো মেয়ে নিয়েছিলাম না, কারণ আমার নানি একটু অল্প বোঝের মানুষ, বা একটু বলতে পারেন মাথায় সমস্যা আছে, যার কারণে আমরা গরিব ঘর থেকে মেয়ে নিয়েছিলাম, যাতে আমাদের সংসারে মানিয়ে নিতে পারে বা আমার নানির সাথে কোনো রকম সমস্যা না করে। তো বিয়ের পরে এই নিয়ে আমার মা, আমার খালা অনেক কথা শুনিয়েছিল। আমার বড় মামিকে বলেছিল তার বাবা মা তার সংসারের কোনো জিনিস দিতে পারেনি, আমার বড় মামাকে বিয়েতে কোনো উপহার দিতে পারেনি, বিয়েতে তেমন আয়োজন করতে পারেনি, কোনো খরচ খরচা অনেক কথা শুনিয়েছিল বিয়ের পরে আমার বড় মামিকে। তখন আমরাও শুনেছিলাম, তেমন কিছু মনে হয়নি। বলেছিল হয়তো বা গরিব ঘর, বাবা মা খরচ চালাতে পারছিল না, তাই বিয়ে দিয়ে দিয়েছে, জিনিসপত্র তেমন কিছু দেয়নি। তো হঠাৎ করে কয়েক বছর পর আমারও বিয়ে হয়ে যায়। বিয়ের পরে সেই কথাগুলো ঠিক আমিও শুনেছিলাম শ্বশুর বাড়িতে। আমার শাশুড়িও আমাকে বাবা মার জিনিস না দেওয়ার কারণে অনেক কথা শুনিয়েছে, অনেক অপমান করেছে। আমার শাশুড়িও বলতো যে শুধু খাওয়ার আর পড়ার জন্য বিয়ে করেছে, তার সংসারের কোনো কাজকর্ম করতে ভাল লাগে না, বা অনেক কথা বলতো। তখন আমি মাকেও বলতে পারতাম না, মা চিন্তা করবে বলে। তবে আমার বড় মামির সাথে করা সেই অন্যায়ের দিনের কথাগুলো মনে পড়তো খুব। মনে হতো হয়তো বা এইটাই আল্লাহর নিয়ম, বা এইটাই বাস্তবতা, যে কারোর সাথে খারাপ করলে সেই খারাপটা একদিন নিজের কাছেই ফিরে আসে। আর সেটাই আমার সাথে হয়েছে। তখন নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হতো, খুব রাগ হতো যে তখন মাকে কেন নিষেধ করিনি। আর তখন মনে হতো এই জন্য মানুষের মনে কখনো কষ্ট দেওয়া উচিত না। মানুষের সাথে যেই ব্যবহারটা বা যে আচরণটা করা হয়, আল্লাহ ঠিক সেই ব্যবহারটা বা ঠিক সেই আচরণটাই আপনাকেও একদিন ফিরিয়ে দেবে, এটাই বাস্তবতা। তখন ভেবেও কোনো লাভ ছিল না, কারণ ততদিনে আমার বড় মামির সংসার আলাদা হয়ে গিয়েছিল। বড় মামা বড় মামি সুখে শান্তিতে সংসার করছিল তার বাবার বাড়িতে বা আমার নানি বাড়িতেই। তবে আমি শুধু আমার শাশুড়ির কথাগুলো শুনতাম আর অঝরে কাঁদতাম, আর সেইটাই মনে করতাম। আর এই জন্য আমাদের কারোর মনে কখনো কষ্ট দেওয়া উচিত না। বিয়েতে প্রতিটা বাবা মাই চায় তার মেয়েকে তার যথেষ্টটা দিতে, বা তার সব কিছু দিয়ে দিতে, তার মেয়েকে সুখী করতে। প্রতিটা বাবা মাই কিন্তু কোনো কমতি রাখে না। প্রতিটা বাবা মারই ইচ্ছা থাকে, তবে সামর্থ্য থাকে না হয়তো বা। এই জন্য বিয়েতে খাবার নিয়ে বা জিনিসপত্র দেওয়া নিয়ে আমাদের কারোরই কখনো কাউকে ছোট করা উচিত না। এতে আল্লাহও কিন্তু অসন্তুষ্ট হয়। বিয়ে এমন একটা জিনিস যেখানে আল্লাহর সন্তুষ্টি না থাকলে কেউ কখনো সুখী হতে পারে না। তো এটার গল্পের সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।